তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। অনেকেই হোয়াটসঅ্যাপ করছো কেকের জন্য, তো কোনো অর্ডারই নিতে পারছি না। সবাইকেই বলতে হচ্ছে যে ব্যাঙ্গালোর আছি, কলকাতা গিয়ে আবার অর্ডারগুলো নেব। খারাপও লাগছে। বাড়িতে তো অনেকটা সময় মানে এইতে কেটে যায়, ঘরের কাজ থাকে, তারপরে কেকের কাজ থাকে, এই দুটো মিলে সময়ই পাওয়া যায় না। আর এখানে এসে কেকের কাজটা তো পুরো স্টপ রয়েছে, তো মনে হচ্ছে কিভাবে সময় কাটাবো, মানে সময় কাটানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর খুঁজে খুঁজে কাজ বার করতে হচ্ছে যে কোনটা করলে সময়টা কাটবে। মাঝে মাঝে তো মনে হচ্ছে এখানেও একটা ওটিজি কিনে আনি, এনে এখানেও বেকিংটা শুরু করে দিই। তো এইসবই চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে। আর এখন যাব একটুখানি চাল আর ডাল ভেজাবো। কালকে সকালবেলা ভাবছি একটুখানি ধোসা বা ইডলি কিছু একটা বানাবো। একটা নারকোল রয়েছে, তো নারকোলের চাটনি হয়ে যাবে সাথে। তো আগে যাই, ঝটপট চাল আর ডালটা ভিজিয়ে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। যা যা কাজ ছিল টুকটাক একটু সেরে নিলাম, চাল ডালটা ভিজিয়ে নিলাম। 3 দিনের ব্রেকফাস্ট মোটামুটি সর্টেড। একদিন ইডলি করব আর 2 দিন ধোসা বা উত্থাপম কিছু একটা করে খেয়ে নেব। তো আজকে সকালে খেয়েছি হচ্ছে চিড়ে দিয়ে, আম দিয়ে, কলা দিয়ে। আর এই সময় আমটা পাওয়া যায়, আর আম দিয়ে, চিড়ে দিয়ে, কলা দিয়ে খেতে দেখবে বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, জানি না কার ভালো লাগে। যদি তোমাদের কারোর ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখন ভাবছি একটুখানি আমের আচার বানাবো। তোমাদের সে কবে বলেছিলাম মনে আছে যে আম এনেছি, আমের আচার বানাবো। তো সেই আচার আমি আজও বানাইনি। আম 2 দিন আমি টক ডাল বানিয়ে বানিয়ে খেয়ে নিয়েছি। আর আজকে ভাবছি যে না, আবার আম আনা হয়েছে, একটু আচারটা বানাই, আজকে সময় আছে, একটুখানি আচারটা বানিয়ে ফেলি। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি। You have the time of your life every single night. The confetti's raining down. You put your hands to the sky, center of the crowd. You're the talk of the town. And I tell myself I don't want that. What glitters isn't gold. I tell myself I don't need it, 'cause I'm fine on my own. But I hate being on the outside looking through a window. I say I don't want it, but I'm so full of it. I wanna be the life of the party. I wanna dance with somebody. Be আমটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এইবার আচারটা বসিয়ে দেব। এই আচারটার সুবিধা হচ্ছে আমটাকে রোদ্দুরে দিতে হয় না, রোদ্দুরে না দিয়ে আচারটা বানিয়ে নেওয়া যায়, এইটা একটা ভীষণ সুবিধা। তো যখন তখন আচারটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো আগে মশলাটা বানিয়ে নিই, তারপরে আচারটা বসিয়ে দেবো।
তেলের মধ্যেই এখানে পুরোপুরি সেদ্ধ হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে করতে হবে। হাই হিটে যদি করো তাহলে কি হবে, আমটা তলাতে লেগে যেতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আর কন্টিনিউয়াস কিন্তু আমটাকে একটু নাড়াতে হবে। আর যখন সম্পূর্ণ তেলটা ওপরে চলে আসবে তখন বুঝবে যে আমাদের আমটা সিদ্ধ হয়ে গেছে, এবং তারপরেই আমরা সব মশলাগুলো অ্যাড করব। আচারটা এখন কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা হলে একটা কাঁচের শিশির মধ্যে ভরে রেখে দেবো। রাত্রির মধ্যে ঠান্ডা হয়ে যাবে, তারপরে একটা কাঁচের শিশির মধ্যে ভরে রেখে দেবো। যেটুকু বানিয়েছি মনে হয় 5-7 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তোমরা যদি একটু বেশি পরিমাণে বানাও তাহলে এর মধ্যে 1 টেবিল চামচ মতো একটু ভিনিগার অ্যাড করে দিও। আর যদি ভিনিগার না দিতে চাও তাহলে ফ্রিজে রেখো, তাহলেও কিন্তু এই আচারটা নষ্ট হয় না, ভীষণ টেস্টি হয়। ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করো, আর যদি বাড়িতে বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখনও অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলো সেরে নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।